অজান্তে এমন কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের শখের পাখিদের প্রাণ হারাতে হয়। তো এমন 10টি ভুলের কথা আজকে তোমাদের বলবো, যে ভুলগুলো কিন্তু আমরা না জেনে শুনেই করে থাকি, যার কারণে পাখিদের কিন্তু আমাদের হারাতে হয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখি। তো আজকের ভিডিওটি কিন্তু মূলত করছি নতুন যারা পাখি তোমরা পুষছো তো তাদের জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি কোনো জায়গায় না কেটে দেখো, তাহলে দেখবে তোমরা কিন্তু পাখিদের সঠিকভাবে যত্ন করতে পারছো এবং পাখিরাও কিন্তু সুস্থ থাকবে। আজকে যে 10টা ভুলের কথা বলবো, এই ভুলগুলো কিন্তু তোমরা যারা নতুন পাখি পোষো তো প্রায়শই কিন্তু করে থাকো। প্রথম ভুলটা হচ্ছে পাখিদের ভুল খাবার দেওয়া। অনেক সময় তোমরা কি করো, গরমকালে কিন্তু পাখিদের যে সিড মিক্স খেতে দাও তার মধ্যে সানফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি থাকে। এর ফলে এটা খেয়ে পাখিদের কিন্তু একটা হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, পাখির শরীরে কিন্তু একটা চর্বি হয়ে যাওয়ারও ভয় থাকে। দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে পাখিকে ছোট কেজে রাখা। তো সঠিক কেজ দিলে পাখিকে কিন্তু তাহলে পাখিদের কোনো সমস্যা হবে না, পাখি কিন্তু ভালো করে ফ্লাই করতে পারবে। এর ফলে পাখিদের শরীরে চর্বি হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তৃতীয় ভুলটা, পাখিকে কিন্তু একা রাখা কখনোই যাবে না, সাথে কিন্তু দুটো পাখি অবশ্যই কিন্তু একটা খাঁচায় কম করে রাখতে হবে। না হলে একা থাকতে থাকতে পাখিরা কিন্তু ডিপ্রেশনে চলে যায় বা স্ট্রেসে পড়ে যায়, তো এর ফলে কিন্তু পাখিদের মারা যেতেও দেখা যায়। 4 নম্বর যে ভুলটা, এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, খাঁচার মধ্যে কিন্তু সঠিক পরিমাণে মিনারেল ব্লকস বা ক্যাটেল ফিশবোন এগুলো আমরা দিই না। গ্রিডটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এই দুটো জিনিসও কিন্তু তোমাদের খাঁচা সবসময় দিয়ে রাখতে হবে। কারণ একটা জিনিস দেখো, এই সমস্ত পাখিরা কিন্তু খাঁচা থেকেই কিন্তু বড় হয়, তো বাইরে থেকে যে সমস্ত ক্যালসিয়ামের চাহিদা এরা কিন্তু মেটাতে পারে না। এর ফলে কিন্তু এগুলো খেয়েই পাখিরা শরীরে তাদের ক্যালসিয়ামের চাহিদা মেটায়। চাইলে কিন্তু তোমরা ডিমের খোসাও কিন্তু এর মধ্যে দিতে পারো, তো ডিমের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। নাম্বার 5-এ যে ভুলটা হয় সেটা হচ্ছে সাডেনলি পাখিদের দেখা যায় তোমরা পেয়ার চেঞ্জ করে দাও। ভালো ডিম বাচ্চা বা অন্যান্য কালারের ভ্যারাইটিস বাচ্চা পাওয়ার জন্য তোমরা কি করে দাও, পাখিদের একটা পেয়ারে থাকতে থাকতে অন্য পেয়ারে আবার চেঞ্জ করে দাও। তো এই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না। নাম্বার 6-এর যে ভুলটা সেটা হচ্ছে বেশি পাখিকে কিন্তু হাতে হ্যান্ডেলিং করা একদমই যাবে না। 7 নম্বর ভুল হচ্ছে পাখির খাঁচার মধ্যে সবসময় ব্রিডিং বক্স বা নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু হাঁড়ি দিয়ে রাখা কখনোই যাবে না। এর ফলে পাখিরা কিন্তু ব্রিডিং করবে, তো পাখি যত বেশি ব্রিডিং করবে পাখি কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে, অল্প বয়সে কিন্তু পাখিরা মারা যায়। তো কম করে বছরে কিন্তু 3বার একটা পাখির থেকে তোমরা ব্রিডিং নিতে অবশ্যই পারো, আর এতে কিন্তু পাখিরা অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। 8 নম্বর যে ভুলটা, পাখিদের কিন্তু তোমরা দেখা যায় ফ্যান চালিয়ে রাখো, এসির তলায় রেখে দাও সরাসরি। তো এগুলো কিন্তু সরাসরি করা যাবে না, খাঁচার ওপর দিয়ে কিন্তু হালকা একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কখনো কিন্তু পাখিদের সূর্যের মানে সরাসরি তাপটা যেন খাঁচায় না পড়ে সেই দিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে ভুলটা, খাঁচা কিন্তু একদমই অপরিষ্কার পরিচ্ছন্ন রাখা চলবে না। তোমাদের কিন্তু কেজটা অবশ্যই সপ্তাহে একদিন হলেও ক্লিন করতে হবে। আর লাস্ট যে 10 নম্বর ভুলটা সেটা হচ্ছে পাখিদের স্ট্রেসে অনেক সময় কিন্তু কিছু লক্ষণ দেখা যায়, তোমরাগুলো কিন্তু কি করো, সেগুলো ইগনোর করে যাও। তো সেগুলো কিন্তু ইগনোর করলে একদমই চলবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো 10টা যে ভুলের কথা বললাম, তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে তোমরা কোন কোন ভুলগুলো কারা করতে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা এই ভুলগুলো একদমই করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবে, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো রাখো পাখিদের। তোমরা সুস্থ থাকলে পাখিরাও কিন্তু সুস্থ থাকবে।